সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিব আমাদের সাথে কথাবার্তা বলছে, আমাদের প্রতিনিধি দল গেছিল, ওরা কথাবার্তা বলছিল, আমাদের 12 তারিখ পর্যন্ত একটা দিয়েছিল। তা আমরা এখন পর্যন্ত আজকে পর্যন্ত কোনো আশ্বাস পাইনি। এখন পর্যন্ত আমরা সকাল থেকে আসছি, সকাল 8টা থেকে এখনও পর্যন্ত আসছি, আমাদের সাথে কেউ দেখা করতে আসে নাই। আসলে কি আমরা যে মানবতার জীবনযাপন করতেছি, খুবই খারাপ অবস্থায় আছি আমরা। মনে করেন যে আমরা না ঘরে থাকতে পারতেছি, না বাইরে থাকতে পারতেছি, মানে কোনো কিছুই ঠিকভাবে করতে পারতেছি না, না খাইতে পারতেছি, না করতে পারতেছি। এমন একটা আমার ভিতর দিয়ে যাচ্ছি, মানে খুবই একটা বাজে পরিস্থিতি। দেখেন, এমন একটা পরিস্থিতি আমাদের ফেলছে, ফাঁসির একটা আসামিকেও তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হয় যে আপনার শেষ ইচ্ছাটা কী। আর এদিক দিয়ে আমাদের এমন তুচ্ছ একটা ঘটনা যেটা আদৌ ঘটে নাই কি, আমরা প্রফেসরদের পাসিং আউট প্যাডে জন্য কাজ করতেছিলাম, হুট করে একদিন আমাদের আলাদা করে এভাবে কী করা হয়। তা আমাদের শপথ দেওয়া হয়, আমরা তার উত্তর দেই, আমরা তারপরে ছুটিতে আমাদের বাড়িতে পাঠাই, ছুটিতে বাড়িতে পাঠানোর পরে এই অবস্থা। আসলে মনে করেন যে একটা মানুষকে শাস্তি দেওয়ার আগে আদৌ কি সেই জিনিসটা করছে কি না, তার তদন্ত করা উচিত ছিল কি না, তদন্ত করা হয়, আর আমাদের ক্ষেত্রে সেটা হয় নাই, আর আমাদের কোনো সুযোগও দেওয়া হয় নাই। আমরা একটা জিনিস বুঝে ওঠার আগেই আমাদের সাথে এমন ইনজাস্টিসটা হয়েছে। তাই একটা দাবি থাকবে যে দেখেন, আমরা একটা বছর অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম, মানুষ থেকে পুলিশ হওয়া অনেক কষ্টের। আসলে কি এই জিনিসগুলা যারা ফেস করছে, যারা এত কষ্টের ট্রেনিংটা করছে, তারাই আসলে বুঝতে পারবে যে কত কষ্টের ভিতর দিয়ে যাইতে হয়েছে, আমাদের দিনগুলো পার করছি আমরা, মানে কত রক্ত, কত ঘাম, কত শ্রম দিছি আমরা সারদায়। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, সর্বোপরি দেশের জনগণের কাছে দাবি থাকবে যে আমরা যেন কোনো ইনজাস্টিসের শিকার না হই। আমরা তো এমন কোনো কিছু করি নাই, আমরা কোনো কাজ করারই সুযোগ পাই নাই, তাহলে আমাদের সাথে কেন এরকম বৈষম্য? আমরা যেন কোনো বৈষম্যের শিকার না হই। 15 তারিখ ওদের পাসিং আউটের ডেট দিছে, আমরা যাতে পাসিং আউটে যুক্ত হতে পারি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে জোর দাবি থাকবে যে আমাদের যেন কোনো ভুল করা হয়। আমরা মেধাবী বলেই তো আমরা এই চাকরিতে পারছিলাম, তাই না? আমরা অবশ্যই সম্ভব, কিন্তু এখানে আপনার পারিপার্শ্বিক অবস্থাটা দেখতে হবে। আমরা এখন মানসিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত, আমাদের পরিবার কতটা ক্ষতিগ্রস্ত। তাই এই জায়গা থেকে আমরা হচ্ছে আবার স্বাভাবিকভাবে যে চলাটা, এটা আমাদের জন্য সো টাফ। আমরা তো ঘুমাতে পারতেছি না, খাইতে পারতেছি না, আমাদের পরিবারের বাবা মার চোখের পানি আমাদের সামনে ভাসতেছে। তেমত অবস্থায় আমরা যে আবার স্বাভাবিক হব, এটা আমাদের জন্য সো টাফ। আমাদের মনে হচ্ছে মৃত্যু খুব সামনে চলে আসে, এরকম মনে হচ্ছে। এজ নাই, আমাদের ব্যাচের বেশিরভাগই হচ্ছে ব্যাকডেট ছিল 30 বছরের। 30 বছরের বয়সে বেশিরভাগ ঢোকা, যার কারণে হচ্ছে যে ম্যাক্সিমামেরই বয়স শেষ। তো এই সময় আমাদের যোগ্যতা থাকলেও তো আমরা সুযোগ পাচ্ছি না। চাকরি পরীক্ষায় যে আমরা অ্যাটেন্ড করবো, সেই সুযোগটাও তো আমরা পাচ্ছি না। আমরা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আমরা চাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করেছেন, অবশ্যই তিনি মানে গরিব মানুষের ব্যথাটা বুঝেন। আমরা তো নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা, তা আমাদের দিকেও তাকাবেন এবং আমরা ভালো একটা ফলাফল পাবো।